রান্নাঘরে ঢুকেই তারেক ঠাস করে তার স্ত্রী হাসির গালে একটা চড় বসিয়ে দিল। চিৎকার করে বলতে লাগলো, তোমাকে কতবার বলেছি আগে আমার মেয়ের টিফিন বক্স ব্যাগে ভরবে, তা না, তুমি পড়ে আছো শুকনো রুটি আর ডিম ভাজা নিয়ে, নিজেদের খাবার নিয়ে ব্যস্ত। তারেক হাতের কাছে থাকা কলসিটা এক ঝটকায় ফেলে দিয়ে হনহন করে রান্নাঘর থেকে বের হয়ে গেল। পুরো রান্নাঘর পানিতে থই থই করছে। কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে হাসি রুটি বেলে যাচ্ছে। এসবে এখন সে অভ্যস্ত। রাতে অতসীর ঘর থেকে তারেকের ছড়া পড়ানো শব্দ ভেসে আসছে। মেয়ে তার কলিজা, মাঝে মাঝে কি নিয়ে তারেক যেন আবার হেসে উঠছে খুব শব্দ করে। কিছুক্ষণ পর তারেক এসে জিজ্ঞেস করলো, এখন আমাদের মুভি টাইম, কাল তো সাপ্তাহিক ছুটি, তুমি কি আমাদের সাথে জয়েন করবে? হাসি কোনো উত্তর দিল না, নির্বিকারভাবে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। মধ্যরাতে তারেক গলা ফাটিয়ে চিৎকার শুরু করে দিল, তোমাকে কতবার বলেছি হাসি, আমার মেয়েটার টনসিলের সমস্যা আছে, ওকে আইসক্রিম খেতে দিও না। তোমার কি কোনো কথা কানে ঢোকে না? যেটা না বলবো সেটাই করতে হবে। ঠান্ডায় আমার মেয়েটার গলা ফুলে গেছে, কথা বলতে পারছে না পর্যন্ত। তুমি কি দেখেও কিছু দেখো না? কেমন মা তুমি? হাসি কানে হেডফোন গুঁজে পাশ ফিরে শুয়ে গেল। আজকে অতসীর জন্মদিন। এই দিনটা হাসি কখনোই ঘটা করে পালন করে না। তারেক নিজেই অতসীকে নিয়ে বাইরে যায়, সারাদিন ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে খেয়ে দিয়ে রাতের বেলা আবার বাসায় ফিরে আসে। আজকেও তারেক রুটিন অনুযায়ী বাইরে গেছে। সন্ধ্যাবেলা ফুল হাতে এক ভদ্রলোক উপস্থিত হলেন, সাথে কিছু চকলেটের বক্স। হাসি চিনতে পারল না। আসসালামু আলাইকুম, আপনি নিশ্চয়ই ভাবি? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি জাহিদ, তারেকের বন্ধু, অনেক দিন দেশের বাইরে ছিলাম। আসুন ভেতরে আসুন। জাহিদ ভেতরে ঢুকে বসতে বসতে বলল, তারেক কোথায় ভাবি? ও একটু বাইরে গেছে। ও আচ্ছা, এগুলো রাখুন। হাতে রাখা ফুল আর চকলেট বক্স হাসির হাতে ধরিয়ে দিল। অনেক দিন পর দেশের বাইরে থেকে ফিরলাম, ভাবছি এবার দেশেই থিতু হব। মাসখানেক ধরে তারেকের সাথে একটা ব্যবসার প্ল্যান করছি। ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে শুরু করে দিতে পারবো। আপনাকে চা দিব ভাই? না ভাবি, ঠিক আছে। অতসী মামনি কোথায়? আজ তো তার জন্মদিন। তারেক তো সারাদিন শুধু ওর কথাই বলতে থাকে। একটা মিটিং নিয়ে বসলে 3-4 বার শুধু মেয়েকেই ফোন করে, বলেই জাহিদ হাসতে শুরু করলো। কিন্তু জাহিদের হাসির সাথে হাসি নিজে থেকে যোগ দিল না। তা দেখে জাহিদ একটু অপ্রস্তুত বোধ করল। ভাবি, আমি কি অসময়ে এসে আপনাকে বিরক্ত করে ফেললাম? জাহিদ ভাই, আপনি বসুন, আমি একটু আসছি। হাসি ভেতরে চলে গেল। জাহিদ বুঝতে পারছে না সমস্যাটা কোথায়। হ্যাঁ, সে দাওয়াত ছাড়া চলে এসেছে, কিন্তু বন্ধুর বাড়িতে বন্ধু তো আসতেই পারে। এতে তো এমন শীতল ব্যবহার করার কিছু নেই। জাহিদ কিছুটা অপমানিত বোধ করল, তবুও বসে রইল। এভাবে উঠে চলে যাওয়া যায় না। 2-3 মিনিট পরেই হাসি একটা অ্যালবাম হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। অ্যালবাম ভর্তি অতসীর ছবি। এটা আমার মেয়ে অতসী। জন্মের পর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছবি ক্রমান্বয়ে এখানে সাজানো আছে। জাহিদ দেখতে লাগলো, কি সুন্দর পুতুলের মতো বাচ্চা, মনে হচ্ছে এক্ষুনি কোলে তুলে নিতে। জাহিদ নিবিষ্ট মনে অ্যালবাম দেখছিল। হঠাৎ চোখ তুলে দেখতে পেল হাসি কাঁদছে। তাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে হেসে বলল, আমার অতসী এখন আর বেঁচে নেই। গত 4 বছর আগে স্কুল থেকে ওর বাবার সাথে বাইক থেকে ফিরে আসছিল। পেছন থেকে একটা মাইক্রো ধাক্কা দেয়। তারেকের কিছুই হলো না, কিন্তু শুধু একটু কেটে ছিঁড়ে গেল 2-1 জায়গায়, আর মাইক্রোটা আমার মেয়েকে পিষে দিয়ে গেল। তারেক এই ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারেনি। অনেক ডাক্তার দেখিয়েছি, লাভ হয়নি। ওভাবে অতসী এখনও আমাদের সাথেই আছে। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু অতসী এখনও সেই 6 বছর বয়সেই আটকে গেছে তারেকের কাছে। জাহিদ কি বলবে বুঝতে পারছিল না। সে চুপ করে থাকলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। তারেক ফিরে এসেছে। ওর হাতে 1 গাদা গ্যাস বেলুন আর হাওয়াই মিঠাই।
জাহিদকে দেখে হাসি হাসি মুখে বলে উঠল, আরে দোস্ত, তুই এসেছিস, একটা ফোন দিবি না? এই হলো আমার রাজকন্যা অতসী মামনি, আঙ্কেলকে সালাম দাও বলে পাশে দাঁড়িয়ে থাকা অদৃশ্য কোনো বস্তুর দিকে তাকিয়ে হাসল। জাহিদ খুব কষ্ট করে কান্না চেপে রেখে তারেকের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকল। গল্পের নাম অস্তিত্ব, কণ্ঠে লাবণী সাহা, কলমে সুমাইয়া আফরিন ঐশী।